টেস্ট হবে, তো তার জন্য এসেছি। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পিঙ্কি গুপ্তা অফিসিয়ালে তোমাদের আর একটা ভিডিওতে আবারও দেখুন। বাজে সকাল 8টা। কোথায় রাখি এই অ্যাপেলো ক্লিনিকের সামনে আমি দাঁড়িয়ে আছি। তার একটা কারণ হবে ইউএসজি টেস্ট হবে, তো তার জন্য এসেছি। ভেতরে ঢোকা যাক, টেস্ট হবে। আর ইউএসজি টেস্ট মানে তো জল ভর্তি ভর্তি করে না খেলে টেস্ট হয় না। তো জল খেয়েছি, অল্প খেয়েছি, তার জন্য তোমাদের দাদাভাই দেখো এখনো জল নিচ্ছে ওই দোকানটার থেকে। খালি খালি লিখতে পারবা, সকাল সকাল লিখতে পারবা, ব্যাংক হয়ে যাবে সবকিছু। সকাল সকাল হচ্ছে সিমেন্ট করে কাটবে, তাই এখনো ডাক পরে গেলে ডাক আসুক, তারপর ওয়েট করছি, জল খাচ্ছি। গাইস টেস্ট তো আমার হয়ে গেল। বাপরে বাপ, কি ঝামেলা কি ঝামেলা! মানে জল খাওয়া, বাথরুম পেতে হবে, এই সেই, মানে মাথা খারাপ। আর বাইরে দেখছো, বাইরে বাপরে বিশাল গরম আর প্রচুর রোদ। চলো আগে তাড়াতাড়ি করে বাড়ি যাই। তো গাইস কালকে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে প্রিয়াংশুর জন্য আমরা একটা টেন্ট হাউস কিনে এনেছি। তো দেখো, এটা হচ্ছে এখন প্রিয়াংশুর নতুন ঘর। ঘরটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। এই যে প্রিয়াংশুর ঘর। তুমি দেখো, তুমি দেখো, শুয়ে দেখো, যাও সবাইকে একটু দেখাই, যাও যাও মাম, যাও মাম, যাও ঘরে গিয়ে শুয়ে পড়ো, শুয়ে পড়ো ঘরে গিয়ে। যাও তোমার রুমে চলে যাও, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। দেখো প্রিয়াংশুর ঘরটা কেমন হয়েছে। প্রিয়াংশুর ঘরটা খুব সুন্দর জানো তো। এইখানে লেখা আছে কত কি, দেখো প্রিন্সেস, ওই পাশে লেখা আছে ওয়েলকাম। এই ঘর পড়ে গেল রে, ঘর পড়ে গেল, ঘর পড়ে গেল, যা এটা হচ্ছে আমার জান। তো দেখো আমি কিন্তু এখন রেডি হয়ে গেছি। সিম্পল একটা মানে টপ পরেছি, জিন্স পরেছি, আর হালকা একটু মেকআপ করেছি, কারণ গরমের মধ্যে তো খুব মেকআপ চলে না, এটা হচ্ছে কথা। আর এখন যাচ্ছি কোথায় বলো তো? তোমরা তো সকলেই জানো কালকে হচ্ছে, মানে আগামীকাল হচ্ছে গিয়ে জামাই ষষ্ঠী। তো আমাদের বাড়ির জামাই ষষ্ঠীটা কেমন হবে, মানে জামাই ষষ্ঠীর ধামাকাদার ব্লগ তো আসছেই অবশ্যই। সেটার জন্য তো দেখতে হবে, সেটা তো তোমরা জামাই ষষ্ঠীর দিন পাবে না, জামাই ষষ্ঠীর পরের দিন সেই ব্লগটা পাবে। আর জামাই ষষ্ঠীর দিন তোমরা আজকে এই ব্লগটা পাবে। তো যাই হোক, আমরা যাবো হচ্ছে কি একটু কেনাকাটা করতে। কেনাকাটা বলতে জামা কাপড় কেনাকাটা হয়ে গেছে, কিন্তু ওই মাংস, বাজার, মিষ্টি, এই সমস্ত জিনিসগুলো কিনে রাখবো, কারণ কালকে সকালবেলা না প্রচুর পরিমাণে ভিড় থাকবে বাজারে বলো, মিষ্টির দোকানে বলো। তো যার জন্য এই প্রবলেমটা যাতে ফেস করতে না হয়, এর জন্য আজকেই মানে এখন চলে যাবো হচ্ছে কি বাজারে, মির্জাপুর বাজারে গিয়ে বাজার টাজার সবকিছু যা যা পাবো আর কি সবকিছু নিয়ে চলে আসবে, যাতে এই রোদের মধ্যে কাউকে বেরোতে না লাগে। যা গরম পড়ছে, দিনের বেলা বেরোনো তো খুবই দুষ্কর, খুবই। তো চলো যাই বাজার, নিচে টোটো এসে দাঁড়িয়ে রয়েছে, রেডি হয়ে গেছি, তো চলো বেরোনো। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে বাজারে আজকে এত পরিমাণে ভিড়, বাপরে বাপ, জামাই ষষ্ঠীর একদম ফুল দামে বাজার চলছে। দেখো লোকে লোক। আর যা গরম, এই
গরমের মধ্যে বাজার করতে আসছে, তাও তো এখন একটু হালকা করে ফুটফুট করে হাওয়া দিচ্ছে। আর জামাই ষষ্ঠীতে কিন্তু এই দেখো আমার মাসি কিন্তু চলে এসছে জামাই ষষ্ঠী করতে আমাদের বাড়ি। সবার আগে ওই এসছে। চলো, খাসির মাংস কিন্তু আমাদের নেওয়া হয়ে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। খাসির মাংস কিন্তু নেওয়া হয়ে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। একবারে বাজারে এসে আমি আবার ভিডিওটা কন্টিনিউ করছি। আর বাজারে তো বাপরে বাপ কিলবিল 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 করছে। হ্যাঁ কি নিচ্ছ? কি বলছে? নতুন বউ আর কোথায়? একটা পুরীকে দেখে নতুন বউ। তো মাংস তো কিনেছি, আর মাছ না কিনলে হয় বলো, এর জন্য ইলিশ মাছ দেখতে আসলাম এই বাজারেই। দেখো এটা হচ্ছে খালি মাছেরই বাজার, খালি মাছেরই বাজার। এখানে নেব হচ্ছে কি ইলিশ মাছ। ইলিশ মাছ নেব। বাবা যা ভিড় আজকে বাজারে, সবাই একদিনে জামাইয়ের গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে দেবে খাওয়ায় খাওয়ায়। এত পরিমাণে ভিড়, সারা বছর মনে হয় এরা জামাইরে আদর আপ্যায়ন করেই না, এক বছরে সব করে দেয়, এক বছরে একদিনে একদম মিটিয়ে দেয় সারা বছরের খাওয়া দাওয়া। বাপরে কি ভিড় কি ভিড়! আমরা তো ভালো করে বাজারই করিনি, কয়েকটা সবজি কিনেই চলে এসছি। মাছ কিনতে গেছি, মাছের দোকানেও দেখি ভিড়, মাছও নিয়ে চলে এসছি সোজা। আর এখন আমরা আমাদের টোটো খুঁজে পাচ্ছি না, টোটো কোথায় আছে? এই তো ব্যাগ আমাদের। তো গাইস এই মাত্র সবে আমি মানে বাজার থেকে বাড়ি আসলাম, আর বাইরে এত পরিমাণে গরম, বাপরে বাপ, মানে সহ্যই হচ্ছে না এত পরিমাণে গরম। তো যাই হোক, একটা কথা বলো তো, মানে শাশুড়িরা কি সারা বছর কি জামাইকে আদর করে না? একটা দিনই কি আদর করে? কে জানে ভাই, এত পরিমাণে ভিড় বাজারে, মানে সারা বছরের খাওয়া সব শাশুড়িরা একদিনেই মেটাবে, এটা হচ্ছে ব্যাপার। এর জন্য যত বাজার একদিনেই করতে হবে। তো আমরা তো ন্যাচারালি বেশিরভাগ টাইমে আর কি যাই ওই মার্কেটে, কি বলে ইচ্ছাপুরা মার্কেটে, ভালো মাছ ফাছ এই সবগুলো আনতে, তার জন্যই চলে গেছি। বেসিক্যালি জামাই ষষ্ঠী বলে সেরকম কিন্তু কোনো ব্যাপার না, মেনলি হচ্ছে আরো মিষ্টি মিষ্টি কিনবো এর জন্য। সকালে তো যেহেতু ভিড় হবে প্রচুর পরিমাণে, তার জন্যই বেরোনো, নাহলে কিন্তু আমাদের বেরোনো লাগতো না। মোটামুটি যা ছিল এই মাংস নিয়েছিলাম হয়ে যেত, আমাদের বাড়িতে ওরকম কোনো ব্যাপার নেই। তো যাই হোক, আর এই বছরে আমাদের বাড়িতে মানে জামাই ষষ্ঠীর সাথে সাথে শাশুড়ি ষষ্ঠীও হবে। মানে আমি আমার মাসিদেরকে ডেকেছি, আগে তো যতদিন আর কি দিদা বেঁচে ছিল দিদা ডাকতো সবাইকে, আর দিদা যেহেতু মারা গেছে 2 বছর হয়ে গেল, 3 বছর রানিং চলছে, 3 বছর হবে। তো মাসিদেরকে এই 2 বছর ধরে, 3 বছর ধরেই বলতে পারো, আমি ডাকি প্রত্যেকবার ষষ্ঠীতেই আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া হয়। তো এটাই আর কি ব্যাপার। খাওয়া দাওয়া মানে বলতে গেলে খেতেটা তো সবাই পারে, সবাই কিনে খেতে পারে, কিন্তু ওই একটা আনন্দের ব্যাপার আর কি। তো যাই হোক, আজকে সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও, আর তাড়াতাড়ি করে তোমরা 5K কিন্তু কমপ্লিট করে দাও। ভিডিওটা কিন্তু আমি এখানে এন্ড করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে, ততক্ষণ যেন টাটা। আর হ্যাঁ, কালকে কিন্তু জামাই ষষ্ঠীর ধামাকাদার ব্লগ আসবে, তো তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটার উপরে চোখ রেখো, আর লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও না একদম। দেখা হচ্ছে, বাই বাই, লাভ ইউ।